স্টেট ফার্ম তার অটো লোন গ্রাহকদের জন্য দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় নগদ ডিভিডেন্ড, মোট $5 বিলিয়ন। গাড়ি প্রতি গড়ে প্রায় $100। রেট কমার এবং দুর্ঘটনার সংখ্যা কমার কারণে 40 রাজ্যে ইন্স্যুরেন্সের খরচও কমেছে। অর্থাৎ গ্রাহকরা নগদ ফিরতি ও প্রিমিয়ামে সাশ্রয়ে দুইভাবেই উপকৃত হবেন। স্টেট ফার্ম সম্প্রতি ঘোষণা করেছে যে তারা অটো লোন গ্রাহকদের জন্য কোম্পানির ইতিহাসের সর্বাধিক ডিভিডেন্ড প্রদান করবে। মোট $5 বিলিয়ন নগদ গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে। এই এককালীন বিতরণ চলতি গ্রীষ্মে হবে, যা প্রায় 49 মিলিয়নেরও বেশি গাড়ি কভার করা গ্রাহকদের প্রাপ্য। ডিভিডেন্ডের পরিমাণ গাড়ি প্রতি গড়ে $100 হবে, তবে এটি গ্রাহকের রাজ্য ও পলিসি প্রিমিয়ামের উপর নির্ভর করবে। স্টেট ফার্ম মিউচুয়াল অটোমোবাইল ইন্স্যুরেন্স কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও জন ফার্নি বলেন, একটি মিউচুয়াল কোম্পানি হিসেবে আমরা গ্রাহক কেন্দ্রিক মনোভাব বজায় রাখি। তাই এই বছর আমরা অটো রেট কমাতে পেরেছি এবং $5 বিলিয়ন নগদ ডিভিডেন্ড গ্রাহকদের কাছে ফিরিয়ে দিচ্ছি। কোম্পানিটি জানিয়েছে, অটো রিপেয়ার খরচ কমার পাশাপাশি 2025 সালে সংঘটিত দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাওয়ায় 40টি রাজ্যে অটো ইন্স্যুরেন্সের রেট কমানো সম্ভব হয়েছে। এই হ্রাসের ফলে গ্রাহকরা মোট $4.6 বিলিয়ন সাশ্রয় করতে পারবে। সাম্প্রতিক ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের কনজিউমার প্রাইস ইন্ডেক্স তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মোটরগাড়ি ইন্স্যুরেন্সের দাম 0.4% কমেছে এবং গত বছরের তুলনায় মাত্র 0.5% বেশি। এটি সামগ্রিক বার্ষিক সিপিআই বৃদ্ধির 2.4% এর তুলনায় অনেক কম। অটো রিপেয়ার খরচ মাসিকভাবে জানুয়ারিতে সামান্য 0.2% বৃদ্ধি পেয়েছে, তবে গত বছরের তুলনায় 5.7% বেশি। দুর্ঘটনার সংখ্যা কমার কারণে স্টেট ফার্ম গ্রাহকদের জন্য ডিভিডেন্ড ও রেট হ্রাস উভয়ই সম্ভব করেছে। এটি সংস্থার গ্রাহক কেন্দ্রিক মনোভাবের প্রতিফলন এবং আর্থিক স্থিতিশীলতার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।